সেলো রিসেল হচ্ছে আমার অর্গানাইজেশনের নাম, যেখানে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, গিজার, চিমনি আরও এই ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস প্রোডাক্ট সেল আউট করে থাকি। নমস্কার, আমি রবিন, সেলো রিসেলের ফাউন্ডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেলো রিসেলের নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে গ্র্যান্ড ওয়েলকাম। বন্ধুরা, দেখে নেওয়া যাক সেলো রিসেল কি। সেলো রিসেল হচ্ছে আমার অর্গানাইজেশনের নাম, যেখানে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, গিজার, চিমনি আরও এই ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস প্রোডাক্ট সেল আউট করে থাকে। আর তার সাথে সাথে রবিন কিসের জন্য ইউটিউব চ্যানেলে এসেছে প্যারালালি সেটাও বলা দরকার। সাথে সাথে এটাও আলোচনা করা জরুরি যে ফ্যাক্টরি আউটলেট বিষয়টা কি। ফ্যাক্টরি আউটলেট হচ্ছে সেই সমস্ত প্রোডাক্ট ট্রান্সপোর্টেশনের সময় যদি কোনো রকম প্রোডাক্টের ওপর বা ওঠানো নামানোর সময় প্রোডাক্টের ওপর যদি ডেন্ট অথবা স্ক্র্যাচ হয়ে যায়, সেই প্রোডাক্টগুলোই কোম্পানি রিজেকশন করে। তো সেই প্রোডাক্টগুলোকেই আমরা ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট হিসাবে অ্যানাউন্স করতে পারি। তো ফ্যাক্টরি আউটলেট শুধু যে ট্রান্সপোর্টেশন রিলেটেড ড্যামেজ হয় তা না, অনেক সময় ওল্ড ইয়ারের হতে পারে, অনেক সময় কার্টুন ড্যামেজ হতে পারে, অনেক সময় ইন্স্যুরেন্স রিলেটেড প্রোডাক্ট হতে পারে। দ্যাট ইজ কল্ড ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই ট্রেডের ওপর আমি কিভাবে এলাম আর এই ট্রেডের ওপর লাগাতার কিভাবে কাজ করি, একটু ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা শেয়ার করতে গেলে আমাকে একটু প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে যেতে হয়। আমার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের ওপর আইটিআই কমপ্লিট করা হচ্ছে। সেটা করার পর আমি বিভিন্ন সার্ভিস সেন্টার মানে ব্র্যান্ডেড সার্ভিস সেন্টারের সাথে অ্যাজ এ এমপ্লয় আমি ডিরেক্টলি ইনডাইরেক্টলি কাজ করে থাকি বা করেছি। করার পরে তখন আমার মনে হয়েছে যে আমার নিজস্ব একটা সার্ভিস সেন্টার ওপেন করা উচিত। তো তখন আমি সার্ভিস সেন্টার ওপেন করি। আজ স্টিল ডেট সেই সার্ভিস সেন্টার আমার এখনও আছে, যেখানে অনেক ছেলে অ্যাজ এ এমপ্লয় আমার কাছে কাজ করে আর ইভেন আমি কাস্টমার সার্ভিস সাপোর্ট দিয়ে থাকি। এটা গেল একটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, এই সার্ভিস রিপেয়ারের ওপর কাজ করতে গিয়ে আমার মার্কেটে আমি অনেক গ্যাপ ফিল করি যে মার্কেটে স্পেয়ার পার্টসের রিকোয়ারমেন্ট অনেক বেশি আছে এই ধরনের প্রোডাক্টের ওপর। তো সেক্ষেত্রে আমি একটা স্পেয়ার পার্টসেরও শপ ওপেন করি, সাথে সাথে সেখানে এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন এই ধরনের যাবতীয় অ্যাক্সেসরিজ আপনি ওই শপেতে পেয়ে যাবেন। এই দুটো ট্রেডের ওপর যখন আমি লাগাতার 10 থেকে 12 বছর ধরে জব কন্টিনিউ করছি, তো তখন আমার মাথায় একটা আইডিয়া ক্রিয়েট হয় যে আজকে বহু মানুষের সঙ্গে আমি ডিপলিভাবে ডিরেক্টলি ইনডাইরেক্টলি অনেকভাবে অ্যাটাচ থাকি। তো সেক্ষেত্রে অনেক কাস্টমারদের ডিমান্ড থাকে যে দাদা একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনবো, ওয়াশিং মেশিন কিনবো, মাইক্রো ওভেন কিনবো। ইভেন অনেক টেকনিশিয়ান বন্ধুরাও আমাকে বলে যে দাদা এরকম ধরনের কিছু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আছে কিনা। তো সেই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের জিনিস যখন মাথায় আসে, তখন আমার মাথায় একটা ক্রিয়েট হয় যে যদি আজকের ডেটে ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়, মানুষের কাছে সেকেন্ড হ্যান্ড অনেক মানুষ কিনছেন, কিন্তু কিনেও সেই কেনাটা সাকসেসফুল হয় না, ওনার টাকাটা ওয়েস্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যখন ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করি, সেটা দেখা যায় যে প্রোডাক্টটা আনইউজড নিউ প্রোডাক্ট, কিন্তু কোনো রকম রিপেয়ারেবল না, সাথে সাথে ব্র্যান্ড ওয়ারেন্টি, এত কিছু সুবিধা থাকার পরে যখন একটা কম পয়সায় মার্কেট ভ্যালু থেকে 10 থেকে 12 হাজার অনেক কিছু গ্যাপ পেয়ে যান, তখন কাস্টমাররা অনেক হ্যাপিলি এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন। তো সেই কারণের জন্য এই ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করা আর সাথে সাথে কাস্টমারদের ভালো মন্দ দেখার দায়িত্বটা যেহেতু আমি নিয়েছি, তাই জন্য এই প্রোডাক্টের ওপর লাগাতার কাজ করা। তো এই ধরনের জিনিস দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে এইরকম নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের কাছে রেগুলার বেসিসে পৌঁছতে পারে। আর এছাড়াও যদি কোনো রকম কিছু আপনাদের কাছে অজানা তথ্য বা কিছু জানার প্রয়োজন হয়, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। রবিন সেলো রিসেল যথাসাধ্য চেষ্টা করবে আপনাদের কমেন্টের অ্যান্সার করার জন্য। তো চলুন আসা যাক নেক্সট ভিডিওতে।